সেই পারস্য থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সে এসে ঈমানদার হয়েছে। শুধু তাই না, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের আগ মুহূর্তে সে যে ঝুপড়ি ঘরে বসবাস করেছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এমন ঝুপড়ি ঘরে বসবাস করেছে যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পা যদি মেলে শয়ন করত, যে পা ওই দেওয়ালের সাথে সে লেগে যেত। কিন্তু আজকে সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার নাম সমস্ত কিতাবাদিতে লিপিবদ্ধ আছে। তাদের নাম জবানে জবানে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জবানে জবানে তাদের নাম উচ্চারিত হচ্ছে, কারণ ঈমান ছিল। ঈমান এই জায়গায় তলব নিয়ে ঈমান শিখেছে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل. وقد قال رسول الله صلى الله عليه وسلم: إن الولد مبخلة ومجبنة ومجهلة ومعزنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। আমরা একটা কথা বিশ্বাস করি যে আমাদের কাছে সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। এটা আমরা সকলেই বিশ্বাস করি, এবং কি সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। এই ঈমানের নিয়ামত হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন নামাজের ভিতরে ওই আয়াতে কারিমা পড়তে পড়তে সারা রাত কাটিয়ে দিয়েছিলেন। যে আয়াতে কারিমার মধ্যে রব্বি কারীম বলেন যে আমার নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবা না। যখন খাদেমরা সকালবেলা তাকে জিজ্ঞাসা করলেন, হযরত আপনি একটা আয়াত পড়ে পড়েই সারা রাত কাটিয়ে দিলেন, তখন বলে, দেখো আমি যখন এই আয়াতে কালিমা পড়লাম, আমি যেদিকে তাকাই সেদিকেই দেখি আমার আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু রব্বে কারীমের কোন নিয়ামতের আমি শুকরিয়া আদায় করেছি? আমি তো কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। যেই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন যে দেখো সাহাবায়ে কেরাম এবং কি আমাদের জামানাটা এমন ছিল
যদি কোনো আপনজন কিংবা কোনো মুসলিম ভাই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, অর্থাৎ ইন্তিকাল করেছে, তো মানুষ এত কান্নাকাটি, সকলের চোখে এত পানি ছিল, কেউ বুঝতো না, যে মনে করতো যে সকলেরই মনে হয় আপনজন চলে গেছে। কিন্তু আজকে আমাদের অবস্থা কেমন? তাই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যাদের অবস্থা এরকম ছিল, সেই বলে যে আমি যেদিকে তাকাই সেদিকেই রব্বে কারিমের নিয়ামত দেখি, কিন্তু আমি তো রব্বে কারিমের কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। আমার সন্তান যদি আমার কথা না শোনে, তাহলে আমি আমার সন্তানকে শাস্তি দেই। আমার বিবি যদি আমার কথা না শোনে, আমার বিবিকে শাস্তি দেই। আমার ভাই যদি মন মতো না হয়, ভাইয়ের সাথে তার সম্পর্ক আমরা ছিন্ন করি। কিন্তু রব্বে কারিমের তো কোনো হুকুমই আমরা পরিপূর্ণভাবে আদায় করলাম না, কিন্তু রব্বে কারিম তো কোনোদিন বললো না যে তোর আমার বান্দা না। রব্বে কারিম তো বরং আরো আদর করে করে আমাকে খাওয়াইয়ে দিয়েছে। যদি রব্বে কারিম আমি যেই নাফরমানি করেছি, সেই নাফরমানি যদি ধরে বসতেন, তাহলে আমি পানি পান করেছি, যদি রব্বে কারিম পানিকে অর্ডার করে দিতেন যে পানি তুই বের হতে পারবি না, তাহলে আমার অবস্থা কি হতো? তো আমি প্রত্যেকটা এই নিয়ামতের দিকে লক্ষ্য করে আমি কান্না করে কাটিয়ে দিয়েছি সারা রাত। এটা কখন হয়েছে? এটা কখন হয়েছে? যখন ঈমান এই জায়গায় বসেছে। গত কয়েকদিন আগে আমাদের মহল্লায় একজন আলিম দ্বীন আসছিলেন, তার একটা কথা আমার কানে বারবার বাজতেছে। সেই কথাটা হলো যে দেখো, যে গুলি এটা জায়গায় যদি থাকে, ওটা দিয়ে একজন মানুষকে না, গুলির পাওয়ার অনুপাতে যদি 10 জন মানুষকে দাঁড় করিয়ে একটা মারা হয়, 10 জনই দুনিয়া থেকে বিদায় নেবে। আর ওই গুলিটাই তুমি হাত দিয়ে যদি কাউকে ঢেল দাও, হয়তো কিচ্ছুই হবে না। অনুরূপ ভাবে ঈমান যখন এইখানে আসে, তখনই সেই ঈমান দিয়ে কাজ হয়। আর ঈমান যদি এইখানে থাকে, কিছুই হয় না। আজকে আমাদের ঈমান হলো এই জায়গায়, আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, কিন্তু আমরা আমাদের বিবি যেটা বলে, যেটা সেটাকে যেই গুরুত্ব দেই, রব্বে কারিমের সেই বিধানকে তার চেয়ে হাজার না কোটি গুণের 1 ভাগও হবে না সেই গুরুত্ব দেই। তাই ঈমান এটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। ঈমান এটা এই জায়গায় ফিটিং করতে হবে। ঈমান এমনি এমনি আসে না। উলামায়ে কিরামগণ একটা দৃষ্টান্ত দেয় যে দেখো, ঈমানকে তুমি ধরো যে একটা ঘরের 4টা দেওয়াল থাকে, তো মনে রাখিও ঈমানেরও 4টা দেওয়াল আছে। ঈমানেরও 4টা দেওয়াল আছে। উলামায়ে কিরামগণ বলেন সেই ঈমানের 1 নম্বর দেওয়াল হলো তলব। পিপাসা, ব্যথা। এই ঈমানদারের ঘরে জন্ম নিলেই ঈমানদার হয় না। যে আমি মুসলিমের ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলমান হয়ে গেলাম, এটা কোশ্চিন কালেও সম্ভব না, এবং 1% এইখানে তালাশ করে পাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা অগণিত নিয়ামত আছে, যেটা না চাইতেই আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন অনেক সন্তান ধনীর ঘরে জন্ম নিয়েছে, সে চায় না যে আমি ধনীর ঘরে জন্ম, আল্লাহ তুমি আমাকে ধনীর ঘরে জন্ম দাও, এমনি দিয়ে দিয়েছে। একজনকে সুঠাম দেহের অধিকারী আল্লাহ তাআলা বানিয়েছে, সে চায় নাই যে আল্লাহ আমাকে তুমি সুঠাম দেহের অধিকারী বানাও। একজন অনেক সুন্দর হয়ে জন্মগ্রহণ করেছে, সে চায় নাই যে আল্লাহ তুমি আমাকে সুন্দর করে বানাও। অনেক নিয়ামত আল্লাহ তাআলা না চাইতেই দিয়েছে, কিন্তু ঈমান নামের নিয়ামত এটা তলব ছাড়া পাওয়া যাবে না। যদি এটা পাওয়াই যাইতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু জাহেল ছিল, উতবা ছিল, আবু লাহাব ছিল, সবার কথা বাদ দেন,
সবার কথাই বাদ দেন, আবু তালেবের কথাই ধরে। উলামায়ে কেরাম তো কেউ কেউ এ কথা বলে যে সারা দুনিয়ার সমস্ত উম্মতের সহযোগিতা যদি একত্র করা হয়, আবু তালেবের সহযোগিতা ধারে কাছে ঘেঁষতে পারবে না। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কাছেই ছিল, কিন্তু ছিল না শুধু তলব। সেই রোম দেশ থেকে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তার দিলের ভিতরে তলব দিয়েছিল, সে সাহাবীর মর্যাদা পেয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেই হাবশা ইথিওপিয়া থেকে সে এসে ঈমানের রঙে রঙিন হয়েছে, কারণ তার দিলের ভিতরে তলব ছিল। সেই পারস্য থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সে এসে ঈমানদার হয়েছে। শুধু তাই না, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের আগ মুহূর্তে সে যে ঝুপড়ি ঘরে বসবাস করেছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এমন ঝুপড়ি ঘরে বসবাস করেছে যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পা যদি মেলে শয়ন করত, যে পা ওই দেওয়ালের সাথে সে লেগে যেত। কিন্তু আজকে সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার নাম সমস্ত কিতাবাদিতে লিপিবদ্ধ আছে। তাদের নাম জবানে জবানে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জবানে জবানে তাদের নাম উচ্চারিত হচ্ছে, কারণ ঈমান ছিল। ঈমান এই জায়গায় তলব নিয়ে ঈমান শিখেছে। আজকে তো আমরা কত কিছুই করলাম পরিবারের জন্য, কিন্তু পরিবারের ভিতরে ঈমানের কতটুক আমরা তাকাজা দিয়েছি, ঈমানের জন্য কতটুক আমরা মেহনত করেছি। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে ইন্নাল ওয়ালাদা মাবখালা, যে পরিবারের জন্য একজন ব্যক্তি কি হয়, বখির হয়ে যায়। পরিবারের জন্য একজন ব্যক্তি সে শ্রম সাধনা করতে করতে দুর্বল হয়ে যায়। পরিবারের জন্য একজন ব্যক্তি সে মূর্খ হয়ে যায়। পরিবারের জন্য আমরা এত স্যাক্রিফাইস করলাম, কিন্তু পরিবারের ভিতরে আমরা ঈমানের জন্য কি করলাম? আমার বিবি যে ঈমানের আরকান আর আহকাম আছে, নামাজের যেরকম আরকান আহকাম আছে, নামাজের বাহিরে ভিতরে যে 13টা ফরজ আছে, ঈমানেরও ভিতরে আরকান এরকম আহকাম আছে। কিন্তু আমার বিবিকে আমি জিজ্ঞাই যে তুমি জানো কিনা? যাকে জিজ্ঞাবো আমি নিজেই তো জানি না। কেন? আমার ভিতরে তলব নাই। কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এইখানেও 2টা ফরজ আছে, এই ফরজটা আমি জানি না। খালি মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, মুসলমান মেয়ের বাপ হওয়া যায় না। ওই যে কালিমা তোতা পাখিকে শিখাইলেও সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর করে বলতে পারে। যদি কালিমা পড়লেই যদি মুসলমান হওয়া যেত, তাহলে তোতা পাখিও মুসলমান হয়ে যেত। তোতা পাখিকে কেউ মুসলমান বলে? মেরে বাপো, ঈমান এক আজীব এবং মহামূল্যবান এক সম্পদ। আজকে তো আমাদের মুসলিম বিশ্ব উলামায়ে কেরাম তো মুসলিমদেরকে ভাগ করেছে, তার ভিতরে একটা মুসলিম যেই মুসলমানের সংখ্যা বেশি সেটা হলো সেকুলার মুসলিম। আর সেকুলার মুসলিম যদি এটা বিশ্বাসে থাকে, উলামায়ে কেরামগণের স্পষ্ট ফতোয়া, সেকুলারি বিশ্বাস যদি দিলের ভিতরে থাকে আর সে যদি বলে যে আমি মুসলিম, কয় সেই মুসলিমের যেই দাম, ইহুদির যেই দাম কয় ওই মুসলিমের সেই দাম, খ্রিস্টানের যেই দাম ওই মুসলিমের সেই দাম, ওই মুশরিকের যেই দাম ওই মুসলিমের সেই দাম। অর্থাৎ এই সেকুলার বিশ্বাসী সেকুলার মুসলিম যে কয় সে মুসলমান থাকে না, সে ইহুদির মতো হয়ে যায়, সে খ্রিস্টানের মতো হয়ে যায়, সে মুশরিকের মতো হয়ে যায়। কিন্তু আজকে দেখেন এই সেকুলারি মতবাদ দিয়ে অনেক মানুষ কি হচ্ছে যে একজন আরেকজনের সাথে ঝগড়া করে সে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, সেকুলারি দলের পিছনে ছুটে ছুটে নিজের জীবনকে বরবাদ করে দিচ্ছে। কিন্তু ইসলামের জন্য, ইসলাম এর ঈমানের জন্য আমাদের 24টা ঘন্টার একটা মুহূর্ত সমান হয় না। যে হারে আমি যে ঈমান
শিখলাম না, একটা মিনিট বসি ইমান শিখি। সাহাবায়ে কেরাম আরে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যারা এই ইমান শিখেছে তারা বলতেন যে আসো ও সাহাবায়ে কেরাম আসো আমরা একটু বসি, আমরা ইমানকে নবায়ন করি, আমরা ইমানকে নবায়ন করি। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আজকে আমাদের পরিবারের ভিতরে আমাদের সন্তানদের কোনো খেয়াল নাই, মনে করে যে একটু কোরআনটা শব্দগুলা শিখিয়ে দিলাম মনে হয় যে আমাদের হক আদায় হয়ে গেল, কিন্তু আমার সন্তান যে ঈমান রক্ষা করবে কিভাবে সে নিজেও জানে না, ঈমান কি জিনিস সে নিজেও জানে না, ঈমান কি এটা কি কোনো খাবার জিনিস নাকি এটা কোনো পড়ার জিনিস সে নিজেও এটা জানে না। এ কারণে কোন হাদিসে পাওয়া যাবে না যে সন্তানদেরকে বলেছে যে অমুক মতবাদ ধ্বংস করে দিয়েছে, সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। না, হাদিসের পরিভাষা যে সন্তানদেরকে ধ্বংস করে দেয় তার পিতামাতা। কারণ তার পরিবেশ, তার বাড়ির পরিবেশ যেমন হবে তার সন্তান সেইভাবে গড়ে উঠবে। বাড়ির পরিবেশ যদি সকালবেলা ফজরের সালাত তাহাজ্জুদের সালাত দিয়ে মা বাবা শুরু করে ওই সন্তানটাও তাহাজ্জুদ ওয়ালা হয়ে যাবে। আমার শেখ উনি ওনার যে ছোট ছেলে, ওনার বাসার একটা বুয়ার একটু কি হয়ে গেল, একটা দুর্ঘটনা ঘটে গেল, বাড়িতে সবাই পেরেশানিতে পড়ে গেলেন। তখন ওই দিন আমাদের হযরত বাসায় ছিলেন না, কি করলেন হযরতের ছোট ছেলে ওই 6 থেকে 7 বছর বয়স, উনি কি করলেন হযরতের বাসার ভিতরে খাস কামরা আছে, ওই খাস কামরায় যায় নামাজ বিছানো থাকে সব সময়, ওইখানে উনি চলে গেলেন। যাওয়ার পরে 6 থেকে 7 বছরের বাচ্চা সে সুন্দর করে ওযু করে, সে টুপি পরে, সে সুন্নতি লেবাস পরে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে খুঁজে পায় না, দেখে যে হযরতের খাস কামরায় সে কান্না করতেছে। মেরে বাবা, আপনার পরিবেশ যেমন হবে আপনার সন্তান সেমন হবে। এখন আপনি যদি ওই মোবাইলে গুনাহ করতে থাকেন, আপনার সন্তান, আপনি যদি 1% করেন আপনার সন্তান 10% করবে। আপনার বিবি যদি বেপরদা হয় কিয়ামত পর্যন্ত আপনার মেয়েকে খাস পর্দার ভিতরে ঢুকাইতে পারবেন না। মেরে বাবা, তাই এক নম্বর হলো ইমানের তলব। আর ইমানের তলব ছাড়া ইমান ভিতরে ঢুকবে না। আজকে আমরা দুনিয়ার জন্য কত কিছু করলাম, আল্লাহ তাআলা একেবারে দেখিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা রব্বে কারীম স্পষ্ট বলছেন, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। নিজের দিলেকে নিজের ভিতরে একটু জিজ্ঞাসা করেন, আপনার বাড়িতে একটা অ্যান্ড্রয়েড সেট যেরকম মর্যাদা পায়, আপনার বাড়িতে কি কোরআনুল কারীম সেই মর্যাদা পায়নি? আপনার বাড়িতে সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট। আপনার বাড়িতে অ্যান্ড্রয়েড সেটটা কি হয়, যদি উপরে রাখার পরে মিরসবের উপরে রাখছেন কিংবা সুকেজের উপরে রাখছেন, একটু ময়লা পড়ার পরে ওই মোবাইলটা নিয়ে বারবার মুছে। শুধু তাই না ওই মোবাইলটা যদি পড়ে যায়, মোবাইলটা পড়লে বাবা মা সন্তানকে কত বকা দেয়, বরং তার দিলের ভিতরে আঘাত লাগে। কিন্তু মেরে বাপও আমার আপনার বাড়িতে দেখেন যে একজন যদি মানুষ থাকে, আমি তো বারবার আমাকে অনেকেই জিজ্ঞায়, হুজুর এত কোরআন দিয়ে কি করব? আপনি অনুষ্ঠান হইলেই সবার হাতে হাতে কোরআন ধরায়া দেন। আমি কোরআন ধরায় দিই এই জন্য, এমন মুসলমানের বাড়িতে খতম পড়ার জন্য গেছি যেই মুসলমানের বাড়িতে কোরআন খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু আমরা আমাদের পূর্বসূরীদের কাছ থেকে শুনেছি হিন্দুর বাড়িতে কোরআন খুঁজে পাওয়া গেছে, আর মুসলমানের বাড়িতে আজকে কোরআন খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা ফ্যামিলির হাতে হাতে মোবাইল আছে, কিন্তু প্রত্যেকটা সদস্যের হাতে কোরআন নাই। আরে সকাল বেলায় সে ঘুম থেকে উঠে মোবাইলটা দেখে, আমাকে কে ফোন দিল, কিন্তু ফজরের পরে ঘুম থেকে উঠে একটু দেখে না আমার আল্লাহ যে মসজিদের মাইক দিয়ে আমাকে নক করলো সেটা একটু খেয়াল করে না। মোবাইলটা বারবার বের করে দেখে দেই কোন আপনজন আমাকে ফোন দিল কিনা, কিন্তু বারবার না দিনে একবারও কোরআনটা খুলে দেখে না যে আমার যে রব আপন, যেই রব, যেই সবচেয়ে আপন সত্তা, সেই সত্তা আমাকে কি বললো।
এ কারণেই তো কোরআন আজকে বুঝে না। কোরআনের মজলিসে যায়, মজলিস থেকে আয়েশাও যেমনে মজলিসে যায়ও সেমনে হয়। রব্বে কারীম স্পষ্ট তাই বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। ও বাবা মনে রাখিও, মনে রাখিও, মানুষের পেটের ভিতরে দিয়া জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। রব্বে কারীম স্পষ্ট বলে দিয়েছেন যে রহমান যিনি, রহমান তো তিনি যে কি করেছে, কোরআন শিখাইছে, তারপর মানুষ বানাইছে। কিন্তু আমরা তো মনে করি মানুষ তো আগে হয় তারপর কোরআন শিখে। কয় না, কোরআন ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না। আজকে আমি আর আপনি কত নিজের ক্যারিয়ারকে করার জন্য কত সার্টিফিকেটের পিছনে ছুটলাম, কত টাকা পয়সা অর্জন করার জন্য কত চাকরি বাকরির পিছনে ছুটলাম, কিন্তু কোরআনকে একটু শিখব, কোরআনকে নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করব, এর জন্য আমাদের 5 মিনিটের সময় হয় না। দিনে সপ্তাহে যদি একদিন বলি যে ইশারের পরে পড়াবো, দেখা যায় ওই 2-4 জন 10 জন আসে, তারপর কমতে কমতে আর পাওয়া যায় না। কিন্তু মনে রাখিও বাবা, মনে রাখিও, কোরআন ছাড়া মানুষ হওয়া যায় না। এই যে দেখবা কোরআন যখন তোমার দিলের ভিতরে আসবে, তখনই কি হবে, নামাজ পড়লে ওই নামাজে তোমাকে সুদ থেকে বাঁচাবে, ওই নামাজে তোমাকে ঘুষ থেকে বাঁচাবে, ওই নামাজে তুমি রাস্তায় গেলে পরনারীর থেকে তোমার নজরটা হেফাজত হবে। আর যদি দেখো তোমার কলিজার ভিতরে কোরআন নাই, নামাজ পড়বা কিন্তু দেখবা পরনারী দেখলেই কুতকুতে চায়া থাকবা। আর দেখবা যে একটু বিপদে পড়ছো, সুদের জন্য তুমি যাইবা, একটু বিপদে পড়ছো দেখবা যে ঘুষের জন্য কিভাবে পাগল পাড়া হয়ে যাইবা। আর যদি বাবা কোরআন যদি দিলের ভিতরে থাকে, তখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে হেফাজত করবে। স্পষ্ট আল্লাহ তাআলা দেখাই দিছে যে কালিয়া করে আরে মাকে অত্যাচার করতে 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 এই যে নেশার টাকার জন্য শেষ মুহূর্তে মা বিরক্ত হইয়া, সে ধৈর্য হারা হইয়া সে আত্মহত্যা করছে। মানুষে তাকে দাফন করছে। সন্তান পরবর্তীতে আসিয়া রাত্রি বেলায় মাকে ওই কবর থেকে উঠায়া ঘরের ভিতরে ঢুকায়া সে কি করছে, লেপ খাতা দিয়া সেটাকে ঢেকে রাখছে। আর এই সন্তানের ভিতরে কোরআন নাই, যার কারণে কি করছে, তার মাকে মৃত্যুর পরে ও শাস্তি দেওয়া বাদ দেয় নাই। ও বাবা, কারণ ওকে মানুষ বানানো হয় নাই, ও মানুষ হতে পারে নাই। আরে আমি তুই এই পাশেই মসজিদের সামনেই দেখছি একটা কুকুরের বাচ্চাকে একজন আঘাত করছে, বাচ্চাটাই একেবারে দুর্বল হয়ে গেছে। মাটা যদি উদরে যায়, একটু পরপর আসিয়া ওই বাচ্চার কি করে, ওই বাচ্চার পায়ে এরকম করে চাটে। আরে একটা কুকুর সে কি করলো, তার যে বন্ধন সে বন্ধন ছিন্ন করে না। আর মানুষ কি করে, তার বন্ধনের উপরে আরো বেশি চড়াও হয়ে যায়। কারণ মানুষকে মানুষ বানাইতে হলে কোরআন লাগবে, কোরআন ছাড়া কোনোদিন মানুষ হবে না। আমি তো এর আগেও বাবা বলেছিলাম, আরে এই যে কিছুদিন আগের ঘটনা, ছোট বাচ্চা 8 থেকে 10 বছর কিংবা 12 কিংবা 11 বছর হবে। আরে হেফজখানায় রাত 3টা 3:30টার দিকে উঠে তাহাজ্জুদ পড়ে সবকে ক্লাসে বসে। আরে ওই বাচ্চাটা উঠছে, একটা সিজদা দিছে, একটা সিজদা দিয়া যখন বৈঠকে বসছে, আরে ওই সিসিটিভির ফুটেজ আসছে, সে কি করছে, হেলিয়া এরকম ভাবে পড়িয়া গেছে। আরে দ্বিতীয় সিজদা দেওয়ার তৌফিক হয় নাই, সে আল্লাহ তাআলার কাছে চলে গেছে। ও বাবা, আমার আপনার জীবনটা, আমার আপনার মননটা যেন এমন হয়। আর এমন হওয়ার জন্য কোরআনের উপরে নিজের জীবনকে বাস্তবায়ন করার জন্য আগে ঈমানের তলব লাগবে। ঈমান যদি আপনার কাছে দামি হয়, যেমন আপনার কাছে টাকা দামি, যার কারণে এই দেশ থেকে অন্য দেশে আমরা পাড়ি জমাই টাকা কামাই করার জন্য, ঈমান যদি দামি হয়, ঈমান শিখানোর জন্য এইখানে শুধু এই মসজিদে ইমাম সাহেবের কাছে না, বরং টাকা খরচ করে হলেও অন্য দেশে যায় হলেও ঈমানকে কিভাবে আমি আমার ভিতরে সেটআপ করতে পারি, সে সেই মেহনত করবে। কখন হবে? যখন ঈমান তার কাছে দামি হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন।